আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোট গ্রহণ চলছে। আজ সকাল ৭:৩০ থেকে সারা দেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নড়াইলে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একসাথে সকাল ৭:৩০টার দিকে ভোট প্রদান করেছেন। নড়াইল জেলার সংসদীয় আসন ১-এ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে ২,৯১,১৩৬ জন ভোটার রয়েছেন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৪৫,৮৩৯ জন এবং নারী ভোটার ১,৪৫,২৯৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। অন্যদিকে নড়াইল-২ আসনে ৩,৮৬,১৬৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯০,১২৮ জন এবং নারী ভোটার ১,৯৬,০৩২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। সারা দেশের মতো গোপালগঞ্জেও গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে সকাল ৭:৩০ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকাল ৪:৩০ পর্যন্ত। গোপালগঞ্জ ১, ২ ও ৩ এই ৩টি আসনে মোট ৩৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৩টি আসন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১০,৯২,৬১৮ জন। প্রতিটি কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি পুলিশ দায়িত্ব পালন করছে। জেলায় ৩৮৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়াও ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এর আগে গতকাল সকাল ১০টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট, গণভোটের ব্যালট, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। মাদারীপুরের বিভিন্ন উপজেলা ও ভোটকেন্দ্রে গতকাল পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল। পরিদর্শনকালে ইইউ প্রতিনিধিরা প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার সঙ্গেও মতবিনিময় করেন। পর্যবেক্ষক দল ভোটকেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের উপস্থিতির পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন পর্যবেক্ষক দলের সদস্যরা। ইইউর লং টার্ম অবজারভার ইভা মোল্ট ও লার্স জিরং ফর্ডাল জানান, মাদারীপুরের ৩টি সংসদীয় আসনের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করেছেন। তাদের ২ সদস্যের দল প্রায় ১ মাস ধরে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। নির্বাচন শেষে আগামী ১৪ই ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তীতে ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তারা। জেলা প্রশাসন জানায়, মাদারীপুরের ৩টি আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার ১১,৪৮,৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫,৯৫,৩০৮ জন, নারী ভোটার ৫,৫৩,০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রায় ৬০০ সেনা সদস্য, ৬ প্লাটুন বিজিবি, অর্ধশত র্যাব সদস্য এবং ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে র্যাব ও পুলিশ। গতকাল দুপুরে শহরের লেকের পাড় এলাকার ডিসি একাডেমি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব ৮-এর কোম্পানি কমান্ডার এবং পুলিশ সুপার মীর মনির হোসেন এই কথা জানান। পুলিশ জানায়, জেলায় মোট ৩৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং কোথাও কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। র্যাবের এই কর্মকর্তা বলেন, ভোটের দিন ও পরবর্তী সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের মধ্যে যাতে আতঙ্ক বা ভীতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।